আমাদের প্রথম শ্রেণীর মিম, ও যখন আমাদের মাদ্রাসায় এসেছিল তখন মনে পড়ে ওর আম্মুর সামনে ওকে আমরা 2 নম্বর হাদিসটা প্রশ্ন করেছিলাম, পারে নাই। এবং কায়দা থেকে 3 নম্বর পৃষ্ঠা, না জানি 4 নম্বর পৃষ্ঠা থেকে প্রশ্ন করেছি, সেটাও পারে নাই। এই বছর সে 1-এ ভর্তি হয়েছে। খুবই দুর্বল অবস্থায় এসেছিল। ওর আম্মু ওর এই অবস্থা দেখে একেবারে কেঁদে দেওয়ার উপক্রম হয়েছিল। তখন আমি বলেছিলাম যে আসলে দোয়া করেন, আমরা চেষ্টা করি, দেখি কি হয়। তো ওই দিন ওর মাকে নিয়ে আমরা বসেছিলাম, ওর আম্মুর সামনে পরীক্ষা নিয়েছি। আলহামদুলিল্লাহ ও অনেকটা পরিবর্তন হয়েছে। আরবি, বাংলা, ইংরেজি, গণিত, হাদিস, কালিমা, মাসআলা, কায়দা সহ 5 মাসের মেহনতে আল্লাহ তাআলা ওকে অনেক অগ্রগতি দান করেছেন। আমরা আজকে ওর একটা ইন্টারভিউ নেই, দেখি কীরকম পারে। তুমি কয়টা হাদিস শিখেছ? জোরে বলো। 1 থেকে 15 মতো পারো? মাশাআল্লাহ, সত্যি? তাই নাকি? আমার তো বিশ্বাস হয় না। আচ্ছা দেখি, বলো তো জোরে। পবিত্রতা ঈমানের অঙ্গ। 5 নম্বর হাদিস শরীফ। আত-তুহুরু শাতরুল ঈমান। হাদিস শরীফের 5 নম্বর হাদিস শরীফ। আত-তুহুরু মিফতাহুল জান্নাত। ইসলাহ হাদিস শরীফের অর্থ নামাজ বেহেশতের চাবি। 6 নম্বর হাদিস শরীফ। আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ। ইসলাহ হাদিস শরীফের অর্থ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাবে হইবে। 7 নম্বর হাদিস শরীফ। আদ-দুআউ ফাতুল আলিমি আলাল আবিদি কাফাদিহি আলা আদনাহুম। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মতবা যত বড়। বেলেম আবেদের চেয়ে একজন খাঁটি আলেমের মতবা তত বড়। 8 নম্বর হাদিস শরীফ। আদ-দুআউ ওয়াল ইবাদা। হাদিস শরীফের অর্থ দোয়া ইবাদত। 9 নম্বর হাদিস শরীফ। মান লাম ইয়াসআলিল্লাহি ইয়াগদাবে আলাইহি। হাদিস শরীফের অর্থ আল্লাহ তাআলার নিকট দোয়া করে না, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হন। 10 নম্বর হাদিস শরীফ। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। হাদিস শরীফের অর্থ আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না। 11 নম্বর হাদিস শরীফ। আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। হাদিস শরীফের অর্থ খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার মুখ হাত হইতে অপর মুসলমানকে নিরাপদ থাকে। 12 নম্বর হাদিস শরীফ। হুব্বুদ দুনিয়া রাহসাতুল হাদিয়া। হাদিস শরীফের অর্থ দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। 13 নম্বর হাদিস শরীফ। ইন্নামাল আ'মালু বিল-খাওয়াতিম। হাদিস শরীফের অর্থ শেষ আমলই নির্ভরযোগ্য। 14 নম্বর হাদিস আচ্ছা শরীফ। 15 নম্বর হাদিসটা বলো, একদম শেষ হাদিসটা। 15 নম্বর হাদিস শরীফ। কাফা বিল মারই কাযিবান ইউহাদ্দিস বিকুল্লি মা সামিআ। হাদিস শরীফের অর্থ যাহা শুনে তাহাই বলিতে থাকা কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। মাশাআল্লাহ। আচ্ছা দেখি কায়দার, আমরা তো তোমাকে 3 নম্বর পৃষ্ঠা থেকে, না জানি 4 নম্বর পৃষ্ঠা থেকে প্রশ্ন করেছি, পারোনি। এখন দেখি আমরা 13 নম্বর পর্যন্ত কায়দা শেষ করেছি এই প্রথম শ্রেণীর পরীক্ষায়, প্রথম শ্রেণীর। দেখি এগুলো বলো তো সুন্দর করে। আলিফ হুম। বা বা জিম হা খ দাল জাল র সা র জোরে বলো। শিন হ্যাঁ। সাদ দাত ত জ আইন গয় ফা ফা লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া।
আচ্ছা 3 নাম্বারটা 4 নাম্বার 2 নাম্বারটা বাদ দিলাম। এখান থেকে বলো তো দেখি। বাজিম ফাসাতুনাহা তানশিন আইন লাম বা আচ্ছা মাশাআল্লাহ পারতেছো। এখান থেকে বলো তো। বা আলিফ হা বা হাজিম আচ্ছা তোমাকে আমরা 6 নাম্বার পৃষ্ঠাতে এখান থেকে প্রশ্ন, এখান থেকে বলো তো। বা জবর বা জবর বা দাল জবর দাল জবর দা নুন জবর না নুন জবর না মিম জবর মা এটা এটা বলো তো। র জবর র বা জবর বা র ফা আইন জবর আ র ফা আ মাশাআল্লাহ, যে বাচ্চাটায় আমরা শুরু প্রশ্ন করেছিলাম এই যে 3 নাম্বার পৃষ্ঠা থেকে, এখান থেকে সে চুপ করেছিল, কিচ্ছু বলতে পারেন। এটা যে বা, অথচ এটা দেখেন আজকে অনর্গল বলে ফেলতেছে। এটা আবার বলো তো একটু দেখি, এই পৃষ্ঠা থেকে প্রশ্ন করে মনে আছে। বাজিম ফাস মাশাআল্লাহ ভালো। এই ওর এই ভিডিওটা মনে হয় আমি আমাদের পেজে ছেড়েছিলাম যখন শুরুতে ইন্টারভিউ নিয়েছিলাম। জানি না যদি ছেড়ে থাকি তাহলে তো আছে, আমার মনে নেই, কিন্তু আমার ফোনে আছে ভিডিওটা, যদি ডিলিট না করে থাকি শিওর আছে। আজকে তার পরিবর্তন আসলে সবলদেরকে তো সবাই পারে, দুর্বলদেরকে সবল করে তুলতে পারা এটা আল্লাহ তাআলা বিশেষ করুণা, এবং আমার মনে হয় এটাই একটা প্রকৃত টিচারের কাজ। ও অনেক দুর্বল ছিল, এটা ওর ফ্যামিলি জানে। আলহামদুলিল্লাহ ওর মা ওদিনকার পড়াশোনায় খুশি হয়ে মাদ্রাসায় 500 টাকা হাদিয়াও দিয়েছে। আমার মনে পড়ে প্রথম দিন ওর মা খুব মন খারাপ করেছিল, কান্না করে দিয়েছিল। আরেক গার্ডিয়ানের সামনে আমি বলেছিলাম যে ইনশাল্লাহ আশা করি ওর মধ্যে পরিবর্তন আসবে। ওদিনকে খুশি হয়ে 500 টাকা হাদিয়াও দিয়েছে ওর পড়াশোনায়। তো আমরা দোয়া করি আমাদের অক্লান্ত পরিশ্রম এবং আল্লাহ তাআলার দয়া এবং আমাদের হিতাকাঙ্ক্ষীদের বিভিন্ন পরামর্শে আজকে প্রতিষ্ঠান এখানে এসেছে। আল্লাহ তাআলা যেন আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল করে, মিম সহ মাদ্রাসার প্রত্যেকটা শিক্ষার্থীকে আল্লাহ তাআলা দিনের একদম সর্বোচ্চ চূড়ায় আরোহণ করা তৌফিক দান করেন, এলেমের পথে অবিচল থাকা তৌফিক দান করেন। দেখি আম্মু এখান থেকে একটু বলো তো, এটা হচ্ছে 9 নাম্বার পৃষ্ঠা। হামজা জবর আহা জবর আহা দাল জবর আহা মাশাআল্লাহ, এটা 9 নাম্বার পৃষ্ঠা। আচ্ছা 11 নম্বর পৃষ্ঠা থেকে বলি, এখান থেকে বলো তো। জোরে বলো। মাশাআল্লাহ, হয়তো পেরেছে। ঠিক আছে আম্মু, তাহলে যাও, আল্লাহ হাফেজ।